প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে এই ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আইবিপিএস এর 2026-এর নোটিফিকেশন আউট হয়ে গেছে এবং এক্সাম ডেটও চলে এসেছে। সম্পূর্ণ এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজকের এই ক্লাসের মধ্যে দেব। তাই ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও কোনো রকম স্কিপ না করে। ক্লাসটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তারা সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনের মধ্যে সমস্ত কিছু বলা আছে। এই নোটিফিকেশন সম্বন্ধে আমরা একে একে সমস্ত কিছু দেখব। আইবিপিএস ক্লার্ক নিয়োগ 2026-এ সিআরপি সিএসএ 16 এ নিয়োগ করা হবে জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন দ্বারা প্রকাশিত এই বিজ্ঞপ্তির মাধ্যমে 11টি রাষ্ট্রীয় ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্টে যার আগে নাম ছিল ক্লার্কে নিয়োগ করা হবে। প্রায় 11,403টি শূন্য পদে নিয়োগ করা হবে। এই যে রাজ্যভিত্তিক কত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো দেওয়া আছে। রাজ্যভিত্তিক উত্তরপ্রদেশের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, 1,731টি ভ্যাকেন্সি রয়েছে। কর্ণাটকের মধ্যে 1,414টি রয়েছে। মহারাষ্ট্রের মধ্যে 1,051টি রয়েছে এবং পশ্চিমবঙ্গের মধ্যে 946টি। এই 4টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া অন্যান্য রাজ্যের মধ্যে ভ্যাকেন্সি রয়েছে। কোন ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি, যে 11টি ব্যাংকের মধ্যে নিয়োগ করা হবে তার মধ্যে সবচেয়ে বেশি কানাড়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংকের সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে। কানাড়া ব্যাংকের 2500টি পদ রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 2016টি পদ রয়েছে, ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে 1,700টি পদ রয়েছে। গুরুত্বপূর্ণ তারিখসমূহ। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 আগস্ট 2026 সালে। অনলাইন আবেদন সময়সীমা হচ্ছে 1 আগস্ট 2026 থেকে 21 আগস্ট পর্যন্ত, অর্থাৎ অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত এর আবেদনের সময়সীমা। প্রিলিমসের এক্সাম ডেটও বলে দিয়েছে। প্রিলিমস এক্সাম 10 অক্টোবর থেকে 11 অক্টোবর 10 অক্টোবর এবং 11 অক্টোবরে এক্সাম হবে 2026 সালে। মেন্স পরীক্ষার তারিখ হচ্ছে 27 ডিসেম্বর 2026-এ। সমস্ত কিছু বলা আছে নোটিফিকেশনের মধ্যে, এক্সাম ডেট এবং আবেদনদের সমস্ত কিছু। এরপরে যোগ্যতার মাপকাঠি, কি কি যোগ্যতা লাগবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অন্যান্য দক্ষতা, বেসিক কম্পিউটার জ্ঞান এবং যে রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আবেদন করছে সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে। যে রাজ্যে আবেদন করবে সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে তোমাকে। বয়সসীমা 1 আগস্ট 2026 অনুযায়ী 20 থেকে 28 বছরের মধ্যে এবং সংরক্ষিত এসসি, এসটি, ওবিসি এদের জন্য ছাড় রয়েছে। নির্বাচন প্রক্রিয়া কি, নির্বাচন 3টি ধাপে হয়। প্রিলিমস পরীক্ষা, মেন্স পরীক্ষা, এরপরে স্থানীয় দক্ষতা অনুযায়ী পরীক্ষা হয়ে থাকে। অবজেক্টিভ, প্রিলিমসের ক্ষেত্রে অবজেক্টিভ বা এমসিকিউ টাইপ পরীক্ষা হয়ে থাকে। মেন্সের পরীক্ষার ক্ষেত্রে চূড়ান্ত মেরিট লিস্ট, মেধা তালিকা তৈরির জন্য এই পরীক্ষা 100% বিবেচনা করা হবে। কোনো ইন্টারভিউ থাকবে না মেন্সের পরীক্ষা থেকে। স্থানীয় ভাষা দক্ষতা থাকতে হবে, স্থানীয় ভাষার ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। সিলেবাস কি কি রয়েছে। সিলেবাস রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 30টি প্রশ্ন, 30 নাম্বার থাকবে এবং 20 মিনিটে 30 নাম্বার 20 মিনিটে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি বা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 35টি কোশ্চেন, 35 মার্কস 20 মিনিটে করতে হবে। রিজনিং অ্যাবিলিটি 35টি কোশ্চেন, 35 মার্কস 20 মিনিটে করতে হবে। টোটাল 60 মিনিট থাকবে, 100টি কোশ্চেন 100 নাম্বারের। ম্যাথসের ক্ষেত্রে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 50টি প্রশ্ন, 50 নাম্বার 35 মিনিট থাকবে। 50টি প্রশ্ন 50 নাম্বার 35 মিনিটে করতে হবে। জেনারেল ইংলিশে 40টি প্রশ্ন, 40 নাম্বার 35 মিনিটে। রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে 50 নাম্বার 50টি প্রশ্ন 60 নাম্বারে 45 মিনিটে। এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 50টি কোশ্চেন 50 নাম্বার এবং 45 মিনিটে। টোটাল হচ্ছে 160 মিনিটে 190টি প্রশ্ন 200 নাম্বারের মেন্স পরীক্ষা হবে। এরপর আবেদন ফি কত লাগবে। আবেদন করার জন্য 800 জেনারেল এবং ওবিসি এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে 850 টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউ, বিডি প্রাক্তন সেনাকর্মীদের জন্য
175 টাকা লাগবে। এই ছিল আজকের জানকারি। যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে নেবে, কারণ এই পোস্টগুলোতে যে আবেদন ফি হাই হওয়ার কারণে, অনেক বেশি হওয়ার কারণে অনেকে আবেদন করে না, এবং প্রায় 11,000 প্লাস শূন্যপদ রয়েছে, অনেক বড় অপরচুনিটি। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে নেবে, এবং যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো ক্লাসটি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।